নতুন করে নিম্নচাপের আশঙ্কা। মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা রোহতক এবং উত্তরপ্রদেশের উপর গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রবিবার 15 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার 13 সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বেশিরভাগ জেলাতে। শনিবার 14 সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার 15 সেপ্টেম্বর ভারী বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে। উত্তরবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে। কলকাতায় শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বলে জানানো হয়েছে। আমরা শুনে নেই প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত আবহাওয়ার আপডেট নিয়ে কি জানাচ্ছেন। আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সবকটা জেলাতেই জেলাতে মানে ধরুন আগামী 3-4 দিন প্রত্যেকটা সবকটা জেলারই 2-1 জায়গাতে আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হেভি রেনফল, কোথাও কোথাও হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এমনকি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিং এর সময় আমি জানিয়েছিলাম যে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত আপার এয়ারে দেখা গেছে এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল আপনার ওই কি বলে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ কোস্টের সংলগ্ন। এখন ওই লো প্রেসার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে এখন ওটা ইন্টেন্সিফাই হয়ে গেছে একটা ওয়েল মার্ক লো প্রেসার, সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়েছে এবং বর্তমানে ওটি নর্থ ইস্ট উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের তটরেখাতে অবস্থান করছে এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে এবং আরো শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে কোথায় না কোস্ট, এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে। এবং এই হচ্ছে এবং তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতে আপনি বলতে পারেন
জেলাতেই আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা আছে। তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অ্যালং উইথ বজ্রবিদ্যুৎ, এটা 13, 14, 15 এই 3 দিনই, মানে আজকে 1টা থেকে শুরু করে 15 তারিখ 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত আর কি। ঠিক আছে, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বেশিরভাগ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং 17, 18 এবং 16 তারিখে, 16 তারিখ মানে আমি বলতে চাইছি 16 তারিখ 8:30 থেকে 17 তারিখ 8:30 পর্যন্ত, ওই সময় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং বিক্ষিপ্তভাবে তারপরের 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ 13 তারিখে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, যেগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা। এবং হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ, সেগুলি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে 13 তারিখে। এবং 14 তারিখে, 14 তারিখ বলতে আমি বলছি 14 তারিখ 8:30 থেকে 15 তারিখ 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ, এগুলি আপনার 2 মেদিনীপুর, তার সাথে পশ্চিম মেদিনীপুরে আবার এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে। হ্যাঁ, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়ায়। এবং ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান এবং বীরভূম, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে 14 তারিখে। আর 15 তারিখে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি প্লাস তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে আপনার উইন্ড ওয়ার্নিংও আছে। স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কয়েকটি জেলাতে, সেগুলি হলো 2 চব্বিশ পরগনা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।